গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় উঠে পড়েছি অনেক সকালে, মোটামুটি 5:30 হবে। তো এই সময় উঠে পড়ার কারণ হচ্ছে আমার ছেলের স্কুল। তো ওর স্কুল অনেক দিন থেকেই মর্নিংয়ে শুরু হয়ে গেছে। তো সব তো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে লাস্ট দিন, আজকেই ওর স্কুলের শেষ দিন। তারপর এরপর ছুটি পড়ে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে আমার সকালকার রুটিনটা শেয়ার করছি। তো দেখো, সকালবেলায় উঠে ছেলেকে তুলে আমি ওকে নিয়ে নিচে এসেছি, নিচের রুমে, যেখানে আমাদের রান্নাঘর রয়েছে। আমাদের নিচেই রান্নাঘর। তো দেখো, ছেলে ঘুম থেকে উঠে ওকে তুলে দেওয়ার পর ও নিচে এসে আবার রুমের মধ্যে এসে শুয়ে পড়েছে। তো ওকে তুলে ব্রাশ করাবো, তারপর জামা কাপড় ছাড়াবো, চা বিস্কুট খাওয়াবো, এরপর স্কুলের জন্য বেরিয়ে যাব আমরা। তো তার মধ্যেই আমাকে আমার নিজেকে রেডি করতে হবে, প্লাস ওর ব্যাগ গোছানো আছে, টিফিন রেডি করা আছে, সব কিছুই রয়েছে এর মধ্যেই। তো চলো, ব্লগটা দেখতে থাকো। জাস্ট আমি আমার সকালকার রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে যেন ভুলো না। তো দেখতে থাকো আমার ভিডিওটা। ছেলেকে জোর করে তুলে ওর হাতে ব্রাশ গুজে দিয়েছি। দেখো, ও ছেলে চোখ খুলতেই চাইছে না। এর কারণও আছে, কারণ যেদিন ও ক্যারাটে শেখে সেদিন না ওর খুব আলাতুনি হয়। যাতে যখন ও ক্যারাটে শিখতে যায় ওর ঘুমের খুব প্রয়োজন হয়। তো আগের দিন ওর ক্যারাটে ক্লাস ছিল বলে ও ঠিক মতন ঘুম থেকে উঠতে পারছিল না আজকে। তো সকালবেলায় ওকে ব্রাশ হাতে গুজে দেওয়ার পর আমি দরজায় জল টল দিয়ে দিলাম। এরপর বসাচ্ছি চা। সকালবেলায় যেহেতু ওর একটু গ্যাস অম্বলের ব্যাপার রয়েছে, বরাবরই ছোট থেকে ওর কখনোই দুধ সহ্য হতো না। তো এই কারণে আমি সকালবেলায় ওকে 1 কাপ লাল চা আর 2টো বিস্কুট ছাড়া আর কিছুই দিতে পারতাম না। ওর ক্যারাটে স্যার ছিল, তো ক্যারাটে স্যার ওকে বলেছিল যে সকালবেলায় তুমি হরলিক্স বা দুধ খেয়ে আসবে, কিন্তু ও যেদিনই হরলিক্স বা দুধ খেয়ে যেত সেদিনই ওর অম্বল বা গ্যাস টাইপের কিছু একটা হয়ে যেত। তো ওই কারণে আমি ওকে চা বিস্কুটই দিই, আদা দিয়ে গোলমরিচ দিয়ে ভালো করে চা বিস্কুটটা মানে চাটা বানিয়ে ওকে দিই আমি। ওটা খেয়ে ও যায়। এরপর ওর টিফিনের জন্য আমি রেডি করে নেব পাউরুটি আর পিনাট বাটার দিয়ে। ও পিনাট বাটার খেতে খুবই ভালোবাসে, তো পিনাট বাটার দিয়ে পাউরুটি দেব, তার সাথে কিছু ফলও দিয়ে দেবো। ভাবছি দেখা যাক কি ফল রয়েছে ঘরে। আপাতত পাউরুটিটাই এখন ভরলাম আমি। জানো তো, ও না মুড়ি টাইপের টিফিন খেতে না খুব একটা ভালোবাসে না। তো ওকে ওর জন্য আমি বিভিন্ন রকমের টিফিন বানিয়ে দিই, যেমন পাউরুটি, কখনো পরোটার সাথে অবশ্যই ওকে সস দিতে হয়, তা না হলে ও খায় না। চিড়ে ভাজা, এইসব টাইপের টিফিনই আমি বেশিরভাগ দিই, আর তার সাথে কিছু না কিছু ফল আমি ওকে দিয়ে দিই। তো দেখো, আমি এখন ওকে চা আর বিস্কুট দিয়েছি। আর ছেলের না এত বদ অভ্যেস হয়েছে, খেতে বসলেই ও ফোন নিয়ে খেতে বসে। তো ওই কারণে ফোনটা আমি কেড়ে নিলাম, যাতে ওর খাওয়ার দিকে মনটা আসে। এমনিতে ছেলে আমার খুবই ভালো ছেলে, কিন্তু একটু দুষ্টুমি করে। তো যাই হোক, এই বয়সী ছেলেরা একটু দুষ্টুমি তো করবেই, সেটাকে আমি কিছু মনে করি না, সেটাকে আমি বেশ ভালোই এনজয় করি। যাই হোক, এখনও আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আমাকে বললো আমি রেকর্ডিং করবো, দাও। তো ওই কারণে আমার হাতে থেকে ফোন কেড়ে নিয়ে আমাকে একটু ভিডিওতে দেখালো। এরপর ওকে আমি জামা কাপড় চেঞ্জ করিয়ে দেবো, স্কুলের ড্রেস পরাবো।
এদিকে আমি তো রেডি হয়েই নিয়েছি। আমার সকালে মোটামুটি সেরম কোনো কাজ থাকে না, কারণ যেহেতু মা থাকে ঘরে, তো মা বেশিরভাগ কাজটাই করে ফেলে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ব্রাশ করি, ড্রেস চেঞ্জ করি, তারপর নিচের ঘরের দরজাগুলোতে একটুখানি জল ছিটিয়ে দিই, আর তার সাথে একটু ঝাঁটা ঠেকিয়ে দিই। এরপর চা বিস্কুট বানিয়ে বাবাকে 1 কাপ চা আর আমার ছেলেকে 1 কাপ চা, এই কয়েকটা কাজ আমি করে ওকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ি। তো ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসার পর আমি আবার বাকি ঘরের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো সব এসে করব। তো আপাতত আমি এখন আমার লক্ষ্য হচ্ছে ওকে স্কুলে পৌঁছানো। আর এত ঢিলে না আমার ছেলেটা, বলার নয়, মানে প্রচণ্ড ঢিলে। দেখো তুমি ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে যে কতখানি ঢিলে, একদম জামা কাপড় পরতে পরতে হাত পা নাচিয়ে কি না জানি করছে। তো স্কুলের ড্রেস পরানো মোটামুটি কমপ্লিট। এখন ও জাস্ট মোজাটা পরিয়ে, জুতো পরিয়ে ওকে নিয়ে আমি বেরিয়ে পড়ব। ওকে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে দিয়ে আমার বাড়িতে অনেক কাজ রয়েছে, সেগুলো এসে করব। যেমন বাসন নামানো, টুকটাক কাপড় কাচা, তারপর চা বানানো, রান্নাঘর পরিষ্কার করা, তো অনেক কাজই আছে টুকটাক। তো ওকে পৌঁছে দেওয়ার পর আমি বাড়ি এসে এই কাজগুলো সব শেষ করব। তার মাঝে মাও কিছু কিছু কাজ করে রাখবে। তারপর দুজনে একসাথে বসে চা খাবো, একটু আড্ডা মারবো, একটু গল্পগুজব করব। এভাবেই আমার সকালটা পেরিয়ে যায়। তো যতদিন পর্যন্ত ওর মর্নিং স্কুল ছিল, আমি না বিষয়টাকে খুব এনজয় করেছি। এরপর তো ছুটি পড়ে যাবে, এরপর ছুটি পড়ে যাওয়ার পর যখন স্কুল খুলবে তখন আর মর্নিংয়ে স্কুল হবে না, তখন হয়তো আবার ডেতে স্কুল চালু হয়ে যাবে। তো তখন আর এই ব্যাপারটা থাকবে না। যতই গরম থাকুক না কেন, ওদের স্কুল সেই ছুটির পর 11টা থেকেই করে দেয়। গরম থাকুক আর যাই থাকুক, 11টা থেকেই ক্লাস শুরু হয়ে যায়। এই একটি মাস মোটামুটি মর্নিংয়ে স্কুল হয়। 1 মাস ছুটি আছে এখন, একদম ষষ্ঠী পর্যন্ত। ষষ্ঠীর পরে স্কুল খুলবে। তো এখন বাড়িতে তো খুবই জ্বালাতন করবে, খুবই অত্যাচার করবে, সেগুলো সবই আমাদেরকে সহ্য করতে হবে। যাই হোক, মা হয়েছি, ছেলের অত্যাচার সহ্য করব না এটা তো আর হতে পারে না। এটাই তো সংসার, যে একটা বাচ্চাকে মানুষ করব, বড় করে তুলব, এটাই তো সংসার। তো ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি ততক্ষণের জন্য তোমাদের থেকে একটু বিরতি নিলাম। পরবর্তী ভিডিও আমি আবার আপলোড করে দেবো ঠিক সময় মতন। তো দেখতে থাকো আমার ভিডিওটা, আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো টাটা, গুড বাই, ভালো থেকো তোমরা।